ধোবাউড়ার পূর্বের নাম ছিল জিক্কুয়া বাজার। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই এলাকার স্বর্গীয় বাবু গৌরী বল্লভ সেন নামে এক বিশিষ্ট যোদ্ধার বা সম্মানিত ব্যক্তি বসবাস করতেন। তৎকালীন সময়ে তার মালিকানাধীন একটি পুকুরের পারে সীতা নামক এক ধোবার নেতৃত্বে কিছু সংখ্যক ধোবা বসবাস করতেন। যে পুকুরের পারে তারা বসবাস করতেন সেই পুকুরটি এখনো সীতার দিঘি নামে পরিচিত। কথিত আছে যে সীতা নামক ওই ধোপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন এক দুই দিন পর ওই পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। ইহা একটি ভৌতিক কাণ্ড মনে করে তার নেতৃত্বে থাকা ধোপারা ভয়ে কাউকে না জানিয়ে ওই পুকুর পার থেকে তথা এলাকা ছেড়ে অজানা স্থানে চলে যায়। তখন থেকে এলাকাটি ধোবাউড়া নামে পরিচিত হতে থাকে এবং কালক্রমে ধোবাউড়া নামে একটি গ্রাম ও একটি মৌজা প্রতিষ্ঠা লাভ করে। ওই গ্রামের নাম ধরে পরবর্তী সময়ে ধোবাউড়া ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ধোবাউড়া ইউনিয়ন নামেই 1976 সালে প্রতিষ্ঠিত হয় ধোবাউড়া থানা। পরবর্তী সময়ে ধোবাউড়া থানায় 1983 সালে ধোবাউড়া থানাটি ধোবাউড়া উপজেলায় রূপান্তরিত হয়। ধোবাউড়া বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা। পূর্বে এটি নেত্রকোনা জেলার তৎকালীন মহকুমা অন্তর্গত ছিল। ধোবাউড়া উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ফুলপুর উপজেলা ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা, পূর্বে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা, পশ্চিমে হালুয়াঘাট উপজেলা। ধোবাউড়া উপজেলার বর্তমানে 7টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ধোবাউড়া থানার অধীনে। ইউনিয়ন সমূহ হচ্ছে 1 নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন, 2 নং গামারিতলা ইউনিয়ন, 3 নং ধোবাউড়া ইউনিয়ন, 4 নং পুরাকান্দুলি ইউনিয়ন, 5 নং গোয়াতলা ইউনিয়ন, 6 নং ঘুষগাঁও ইউনিয়ন, 7 নং বাগবের ইউনিয়ন। উইকিপিডিয়ার তথ্য অনুসারে পূর্বে এর নাম ছিল জিক্কুয়ার বাজার। ধোবাউড়া নামটি এসেছে ধোপা থেকে। এই ইতিহাসটি আমি ভিডিওর শুরুতেই বলেছি। এই এলাকার শিক্ষা ব্যবস্থা তেমন উন্নত না। এখানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল আছে। ধোবাউড়া এলাকায় নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করছে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজ। প্রধান অর্থকারী ফসল হচ্ছে ধান। অনেকেই মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। এখানে নানা পেশার লোকজন বসবাস করে। কৃষিকাজও এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায়। ধোবাউড়া উপজেলার একটি নদী এবং একটি নদ রয়েছে। সেগুলো হচ্ছে নেতাই নদী এবং কংস নদ। এই ভিডিওতে উপস্থাপিত তথ্যগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এবং উইকিপিডিয়া। এই দুই জায়গা থেকে হচ্ছে এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি। এই ভিডিওটা পূর্বেও আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম এবং ইউটিউবে আপলোড দিয়েছিলাম। এইখানে ধোবাউড়া উপজেলার অনেকে কমেন্ট করেছে আমি নাকি ভুল তথ্য উপস্থাপন করেছি। এখন আমার ভিডিওতে আমি স্ক্রিনশট সহ দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট আছে ধোবাউড়া উপজেলা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, এখান থেকে হচ্ছে আমি সংগ্রহ করেছি। এগুলো আমি বানিয়ে বলিনি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদেরকে ধোবাউড়া উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করেছি এবং ধোবাউড়া উপজেলা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমি এখানে যে বর্ণনাগুলো দিয়েছি এই বর্ণনাগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় ওয়েবসাইট তথ্য বাতায়ন থেকে সংগ্রহ করেছি এবং উইকিপিডিয়া থেকে সংগ্রহ করে এই তথ্যগুলো আপনাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। এটা হচ্ছে ধোবাউড়া উপজেলার সাইড দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটি আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে ধোবাউড়া উপজেলার বলতে গেলে মোট বাজারের যে অংশটা আছে এটা পেছন দিক দিয়ে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ধোবাউড়া গ্রামীণ টাওয়ার। এই টাওয়ারটি হচ্ছে ধোবাউড়া উপজেলাতে প্রথম মোবাইল টাওয়ার প্রতিষ্ঠিত হয়েছিল ধোবাউড়া নদীর পারে, ধোবাউড়া সাঁতারকালী নদীর পারে হচ্ছে এই গ্রামীণ টাওয়ারটি। আর এটা হচ্ছে ধোবাউড়া বাজারের একটি অংশ, ধোবাউড়া উপজেলা বাজারের একটি অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। ধোবাউড়া উপজেলা বাজারের ধানমহলের অংশ। আর এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা বাজারের ব্রিজের মুখের অংশটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। ধোবাউড়া উপজেলা যে ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট। আর কিছুদিন পরে নতুন ব্রিজ দিয়ে মানুষজন চলাচল করতে পারবে। এটা হচ্ছে ধোবাউড়া থানা, ধোবাউড়া পুলিশ স্টেশন। এটা হচ্ছে তার পাশে হচ্ছে এদিক দিয়ে আছে পশু হাসপাতাল। আর এটা হচ্ছে ধোবাউড়া পোস্ট অফিস। পোস্ট অফিসের একটু সামনে হচ্ছে ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজ। পোস্ট অফিস একসময় মানুষের অনেক প্রয়োজনীয় একটি জায়গা ছিল, এখনও প্রয়োজনীয়। বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন চিঠিপত্র পোস্ট অফিসের মাধ্যমে আসে। এটা হচ্ছে ধোবাউড়া আদর্শ সরকারি কলেজ। আগে একসময় নাম ছিল ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজ। ধোবাউড়া এখন হচ্ছে এটা সরকারি কলেজ, সরকারি হয়ে গেছে এই কলেজ। ধোবাউড়া উপজেলাতে হচ্ছে 3-4টা কলেজ রয়েছে, তার মধ্যে 2টা কলেজ হচ্ছে সরকারি কলেজ, বলসিন্দুর কলেজ এবং ধোবাউড়া আদর্শ সরকারি কলেজ। এই 2টা কলেজ হচ্ছে সরকারি কলেজ। সামনে হচ্ছে ধোবাউড়া হাসপাতাল আর এই সাইডে হচ্ছে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা।
এটা হচ্ছে ধোবাউড়া বাজারের সাইনবোর্ড। এই সাইনবোর্ডটা আগে ছিল না, এটা কিছুদিন হয়েছে লাগানো হয়েছে। এটা হচ্ছে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা।